যদি আপনার কাছে থেকে কোনো নষ্ট মেমোরি কার্ড বা পেন ড্রাইভ, তাহলে আপনি ইজিলি চাইলে সেটাকে ঠিক করে নিতে পারেন। কিভাবে ঠিক করবেন বা তার জন্য কি করতে হবে, আজকে এই বিষয়ে আলোচনা করব। জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আইটি এক্সপার্টের পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এখানে নষ্ট মেমোরি কার্ড বা পেনড্রাইভ বলতে সেই সব মেমোরি বা পেনড্রাইভকে বুঝিয়েছি যেই মেমোরিগুলো আপনি আপনার স্মার্টফোনে ইনসার্ট করার পর সেখানে শো করে না বা কোনো স্পেস দেখায় না, আপনি ওপেন করতে পারতেছেন না। এরকম যে মেমোরি কার্ডগুলো আছে বা পেনড্রাইভগুলো আছে সেগুলো আপনি খুব সহজেই ঠিক করে নিতে পারবেন। তো আপনার মেমোরি বা পেনড্রাইভগুলোকে ঠিক করার জন্য যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোই আমি এখন দেখাবো। তার জন্য চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা, কিভাবে নষ্ট মেমোরি কার্ড ঠিক করবেন সেই প্রসেসিংটা দেখানোর জন্য আমি একটি নষ্ট মেমোরি কার্ড আমার কম্পিউটারে ইনসার্ট করলাম। ইনসার্ট করার পর আমি আপনাদের এখন দেখাচ্ছি যে আমার মেমোরি কার্ড কী অবস্থায় আছে। এই দেখুন, এটা হলো আমার মেমোরি কার্ড। এটাতে কোনো স্পেস শো করতেছে না। আপনি যখন রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিক্সে যাবেন, প্রপার্টিক্সে যাওয়ার পর এই দেখুন এখানে 00 বাইট ফ্রি স্পেস, ইউজ স্পেস 0 বাইট দেখাচ্ছে, অর্থাৎ এটাতে কোনো স্পেস নাই। আর আপনি যদি মনে করেন যে এখন এটাকে ফরম্যাট করবেন, ফরম্যাট করলে ঠিক হয়ে যাবে, তাহলে সেই সন্দেহটাও আপনাদের দূর করিয়ে দিচ্ছি। এই দেখুন আমি এখন এটা ট্রাই করছি ফরম্যাট করার জন্য। ফরম্যাটে ক্লিক করলাম। ফরম্যাটে ক্লিক করার পর এইখানে স্টার্ট ফরম্যাটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর ওকে করলাম। ওকে করার পর এই দেখুন এখানে কি দেখাচ্ছে, উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট দি ফরম্যাট, অর্থাৎ এটা ফরম্যাটও হচ্ছে না। তো বন্ধুরা, এখন আমি এই মেমোরি কার্ডটা ঠিক করে আপনাদের দেখাবো যে নষ্ট মেমোরি কার্ড বা পেনড্রাইভ কীভাবে ঠিক করতে হয়। তার জন্য আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে সহজেই আপনারাও আপনাদের নষ্ট মেমোরি কার্ড বা পেনড্রাইভগুলো সহজেই ঠিক করে নিতে পারবেন। তার জন্য আপনাকে প্রথম যা করতে হবে সেটি হলো কিবোর্ডের উইন্ডো কি প্রেস করে আরে প্রেস করবেন। তারপর এখানে সিএমডি লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর যখন এরকম একটা টেবিল আসবে, এখানে লিখবেন ডিস্ক পার্ট, কিন্তু এখানে কোনো স্পেস দিবেন না, ডাইরেক্টলি ডিস্ক পার্ট লিখবেন। লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর লক্ষ্য করবেন এখানে একটা অপশন আসবে ইয়েস অর নো, আপনি সেটাকে ইয়েস করে দিবেন। ইয়েস করে দেওয়ার পর এরকম আরেকটা টেবিল আসবে, সেটার মধ্যে আপনাকে লিখতে হবে লিস্ট ডিস্ক। লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে দেখুন দুইটা ডিস্ক দেখাচ্ছে। আমার একটা হলো হার্ড ডিস্ক, কম্পিউটারের হার্ড ডিস্ক যেটা সেটা, আর দ্বিতীয় যেটা দেখাচ্ছে সেটা হলো আমার নষ্ট মেমোরি কার্ড। এটা 16 জিবি মেমোরি কার্ড, এখানে 14 জিবি শো করতেছে। তো এটার সিরিয়াল নাম্বার হলো 1। আমার মেমোরি কার্ডের যে সিরিয়াল নাম্বারটা সেটা হলো 1। আপনারা যখন আপনাদের মেমোরি কার্ড বা পেনড্রাইভ ইনসার্ট করবেন তখন সেটা অন্য নাম্বার বা অন্য সিরিয়ালেও আসতে পারে। তবে লক্ষ্য রাখবেন যেটা আপনার মেমোরি কার্ডের সিরিয়াল নাম্বার সেই সিরিয়াল নাম্বারটাই আপনাকে ফলো করতে হবে। এখন আমরা আমার মেমোরি কার্ডটাকে সিলেক্ট করব। তার জন্য এখানে লিখব সিলেক্ট ডিস্ক 1। যেহেতু আমার মেমোরি কার্ডের বাম পাশে ডিস্ক 1 লেখা, সেহেতু আমি এখানে ডিস্ক 1 লিখছি। তারপর এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে লিখবেন ক্লিন। বানান যেন কোনোভাবে ভুল না হয়, সঠিক বানান যেটা এভাবেই লিখবেন। ক্লিন লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর এখানে দেখুন লেখা আসছে ডিস্ক পার্ট সাকসিডেড ইন ক্লিনিং দি ডিস্ক। এই ডিস্কটি অলরেডি ক্লিন হয়ে গেছে। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনি এগুলো সব কেটে দেন এখান থেকে, আপনার কাজ অর্ধেক হয়ে গেছে। তারপর আপনাকে যা করতে হবে, আপনি আপনার পেন ড্রাইভটা বা মেমোরি কার্ডটা খুলে ফেলবেন, খুলে আবার ইনসার্ট করবেন। তারপর আপনাকে যা করতে হবে সেটি হলো আপনি চলে যাবেন মাই কম্পিউটারে। মাই কম্পিউটারে যাওয়ার পর ওইখানে মাউসটা রেখে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন ম্যানেজ একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনি ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে দেখুন আমার যে মেমোরি কার্ডটা সেটা হলো ডিস্ক 1, আর এটা এখানে সাইজ দেখাচ্ছে 14.45 জিবি আনলোকেটেড, অর্থাৎ এটা কিন্তু এখন ওপেন হবে না, এটাকে একটা ফরম্যাট করতে হবে। তার জন্য আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এই ডিস্কের উপর রেখে তারপর নিউ সিম্পল ভলিউমে ক্লিক করবেন। তারপর যে অপশনগুলো আসবে সবগুলোতে নেক্সট নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দিয়ে ফিনিশ করে দিবেন। এই দেখুন আমি এখানে ফিনিশ করে দিলাম। এই দেখুন নিউ ভলিউম এইচ 14.45 জিবি ফ্যাট 32 ফরম্যাটে ফরম্যাট কমপ্লিট হয়েছে। এখন আপনি মাই কম্পিউটারে যান। মাই কম্পিউটারে গিয়ে মাই কম্পিউটার ওপেন করুন। ওপেন করে এই দেখুন এখানে কিন্তু এখন স্পেস সহ 14.4 জিবি এটা কিন্তু সম্পূর্ণরূপে দেখাচ্ছে। এখন আপনি চাইলে এখান থেকে এটা ওপেন করে নিতে পারেন।
তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।